কবরের ভেতর থেকে যে আর্তনাদ কেউ শুনতে পায় না। রাত ছিল গভীর, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ এক কবরের ভেতর থেকে ভেসে এলো চাপা কান্নার শব্দ। কিন্তু সেই কান্না শোনার মতো কোনো মানুষ তখন আর জীবিত নেই। এই মানুষটির নাম ছিল রাশেদ। দুনিয়াতে থাকতে সে নিজেকে খুব চালাক ভাবত। রাশেদ একজন সাধারণ মানুষ, নামাজ পড়বে বলে ছেড়ে দিত। হারাম আর হালালের পার্থক্য ভুলে গিয়েছিল। মা বলতো নামাজ পড়, সে বলতো এখন সময় নেই। মায়ের কান্না, বাবার উপদেশ সবই তার কাছে ছিল বিরক্তিকর কথা। একদিন হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা, মুহূর্তের মধ্যেই সব অন্ধকার। শেষ কথা বলার সুযোগও পেল না। শাহাদাত মুখে আসলো না। মানুষ বলল, হায় কত অল্প বয়সে চলে গেল। কিন্তু আকাশের ফেরেশতারা বলছিল, সে তো প্রস্তুত ছিল না। দাফন শেষ, সবাই চলে গেছে। হঠাৎ কবরের ভেতর অন্ধকার আরও ঘন হয়ে এলো। রাশেদ ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ বের হলো না। ঠিক তখনই দুই ভয়ঙ্কর ফেরেশতা মুনকার ও নাকির উপস্থিত। গলা কাঁপানো কণ্ঠে প্রশ্ন করা হলো, তোমার রব কে? তোমার নবী কে? তোমার দ্বীন কি? রাশেদের মাথা ঘুরে গেল। যে নামাজ সে পড়েনি, যে কুরআন সে খুলেনি, আজ সেগুলোই তার উত্তর হওয়ার কথা ছিল। কিন্তু মুখ দিয়ে শুধু বের হলো, আমি জানি না, আমি জানি না। হঠাৎ কবর সংকুচিত হতে লাগলো। হাড় একে অপরের ভেতরে ঢুকে যাচ্ছে। আগুনের তাপ, বিষাক্ত সাপ, ভয়ঙ্কর বিচ্ছু। একটা সাপ বলল, আমি তোমার ফজরের নামাজ। আরেকটা বলল, আমি তোমার মিথ্যা কথা। একটা আগুনের শিখা বলল, আমি তোমার হারাম উপার্জন। রাশেদ চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে আবার দুনিয়ায় পাঠাও। আমি নামাজ পড়ব, আমি মিথ্যা ছেড়ে দেব। কিন্তু উত্তর এলো, এখন আর ফিরে যাওয়ার সময় নেই। তার জন্য কবর হয়ে গেল জাহান্নামের একটি গর্ত। উপর থেকে প্রতিদিন দেখানো হয় জাহান্নামের আগুন, আর বলা হয়, এই হলো তোমার ঠিকানা। তার কান্না শোনে না স্ত্রী, সন্তান, বন্ধু, শুধু আমলই কথা বলে। হে তুমি যে এখন এই গল্প পড়ছ, তুমি কি নিশ্চিত আজ রাতটাই তোমার শেষ রাত না? তুমি কি জানো পরের জানাজাটা তোমার না? আজ যদি মৃত্যু আসে, তুমি কি উত্তর দিতে পারবে? যদি এই গল্প শুনে তোমার বুক কেঁপে ওঠে, এখনই একটা আল্লাহ লিখে কমেন্ট করো।